ওকে, চলো স্টার্ট করা যাক। আচ্ছা, এটা কতখানি হয়েছিল একটু বলবে তোমরা? কত নাম্বার অবধি হয়েছিল? হ্যালো। यस सर। হ্যাঁ, কতখানি হয়েছিল একটু বলবে? স্যার মেবি 14 পর্যন্ত। 14 সাবস্ট্রিং, সাবস্ট্রিং কেটে নেওয়া। হ্যাঁ স্যার, ওটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, ডেটাবেসটা খোলা নেই। স্যার বলছি কি, আমি না অ্যাসাইনমেন্টটা ওই আপনার পিডিএফ এ সাবমিট করেছি ওই ওয়ার্ডে লিখে, কারণ আমার ফোনের ক্যামেরাটা ভালো না, তো আমি হাতে লিখলে বুঝতে পারতেন না। আমি পরে কলেজ খুলে আপনাকে সাবমিট করে দেবো লিখে কপি। না দেখ, কলেজ খুললে সাবমিট করবে মানে কলেজ এই সেমিস্টারে আদৌ খুলবে কিনা তার কোনো মানে নেই, বুঝতে পেরেছো? মানে গোটা সেমিস্টারটাই হয়তো এইভাবেই চলবে, সেক্ষেত্রে মানে ওই অপশনের উপর ভরসা করে লাভ নেই। তুমি এখন পাঠিয়েছো ঠিক আছে, কিন্তু পরে আমাকে এই ইমেজটা তুলে পাঠিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমি স্যার আপনাকে একসাথে ওই ছবি তুলে পাঠিয়ে দেবো। তুমি তো একটা কাজ করতে পারো, তুমি তো প্রিন্ট স্ক্রিন মেরেও পাঠাতে পারো, সেটাও তো ছবিই উঠবে। ও না, হাতে লিখতে হবে, হ্যাঁ তাহলে তো প্রিন্ট স্ক্রিন আমি তো হবে। কম্পিউটারই আগে, আমি কম্পিউটারে স্যার লিখে স্যার তারপর থেকে একটা হাত লেখা থেকে দুটোই পাঠিয়ে দেবো, আপনি স্যার কম্পিউটারে দেখে। হুম, আমি হ্যাঁ বলো। স্যার আমি এমএস লেন্সের ছবি তুলছি, এবার এমএস লেন্সের ছবি তুলে যখন, হ্যাঁ স্যার এমএস লেন্সের ছবি তুলছি, এবার এমএস লেন্সের ছবি তুলে একটা অপশন আছে স্যার, ওটা হচ্ছে মানে খুব ক্লিয়ার করে দেয়, ছবিটা ভালো আসে, কিন্তু স্যার এবার বলেছে স্যার ব্লুতে লিখতে, কিন্তু তখন স্যার কালারটা ব্ল্যাক হয়ে যায়, কিন্তু ব্লুটা আবার ঠিক রাখতে গেলে ওই ছবিটা মানে হেজি মানে ঠিকঠাক ভালোভাবে আসে না। কিন্তু ওরা একটা মানে এমএস লেন্স একটা কি আছে মানে এটা মানে এটার নামটা মনে নেই, তুমি ওটা তোমার বলে ব্ল্যাক হয়ে যায়, তুমি কিন্তু স্যার ছবিটা খুব ভালো আসে, বোঝা যায়। স্যার তুমি এরকম তোমার ব্ল্যাক নর্মাল হলে কি কোনো ক্যামেরাতেই প্রবলেম তোলো না? আছে? হাতে তো লেখা আছে, বুঝতেই তো পারবো হাতে লেখা, বলছি ওটা তো আর আমি জালি করতে পারবো না। বলছি তুমি তোমার নর্মাল ফোনের ক্যামেরায় তোলো না? PDF করতে ঝামেলা হয় মানে এখানে। হ্যাঁ স্যার, ওটা আবার পিডিএফ করতে হয় না, এখানে হলে পিডিএফ করতে তাড়াতাড়ি হয়। এখানে ডকুমেন্টস বলে একটা আছে, ওই ডকুমেন্টস বলে মানে যা লিখবেন কালো হয়ে যাবে। স্যার আচ্ছা, ব্ল্যাক কালার হলে কোনো প্রবলেম প্রবলেম আছে কি? আমার হাতে তো লেখা আছে, বোঝাই যাচ্ছে। না ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো, উম মানে ঠিক আছে তুমি পাঠিয়ে দাও, তাই পাঠিয়ে দাও। আর না হলে ইমেজটাও পাঠিয়ে দিতে পারো, পিডিএফ এ কনভার্ট না করে শুধু ইমেজটাও পাঠিয়ে দিতে পারো। না আমি এটা ব্ল্যাক ব্লুতেই পাঠিয়েছি, এরপরে বলে বললে মানে স্যার খুব স্পষ্টভাবে ওতে আসে, ওরকম পাঠিয়ে দেবো, কালারটা শুধু ব্ল্যাক হয়ে যায়, আর কোনো না, আর সব হাতে লেখা সবই বোঝা যায়।
বুঝতে অ্যাকচুয়ালি মতো কিছুই না, এটা এক্সাম সেল থেকে ইনস্ট্রাকশন এসছে, তো পরে আবার এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। ওখান থেকে যদি প্রবলেম করে তখন মুশকিল হবে, তখন তোমাদের আবার করতে হবে, আমাদেরও আবার নিতে হবে, এইসব ঝামেলা। মানে ডকুমেন্টারিটাকে ঠিক কালারটা চেঞ্জ করে দেবো ডকুমেন্টসটা আছে আমার কাছে। ওকে, টেবিলস ক্রিয়েট হয়ে গেছে। 14 হয়েছিল, তাহলে 15 হবে। রিট্রিভ দ্য নেমস এন্ড অ্যাড্রেস অফ দ্য মেম্বার্স হু বিলংস টু কলকাতা। এটা খুব একটা ইজি কোয়েরি, যেটা নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য মেম্বার্স, সো উই উইল গেট দ্য ডেটা ফ্রম দ্য মেম্বার টেবিল। মেম্বার টেবিলে চলে যাই আমরা। ফার্স্ট অফ অল আগে দেখে নি, select star from member, select star from member। Okay, now they are saying that we have to, আচ্ছা এক মিনিট, এটা হচ্ছে গিয়ে আমাকে এটা বুক টেবিল হয়ে গেল, বুক টেবিলের আউটপুট দিচ্ছে।
yes. তো সিলেক্ট স্টাফ ফর মেম্বার, এখানে আমরা দেখছি member address. So wherever the address is Kolkata, we have to show those outputs. Select star from member. আচ্ছা আরেকবার দেখে নিই কোয়েরিটা কি বলেছে। Retrieve the names and address. So only two columns are required, মানে two attributes. First is member name, comma, member address. So select member name, member address from member where member address equals to Kolkata or Kolkata small এও লেখা আছে or স্যার লাইক স্টেটমেন্টটা ইউজ করলে কি স্মল লেটার আর ক্যাপিটাল লেটারের ডিফারেন্সটাতে অসুবিধা আছে? লাইক স্টেটমেন্ট করলেও তো ওটা স্মল আর ক্যাপিটালে ইয়ে করে, মানে ভ্যারি করে। So it is showing the member name and address who resides at Kolkata. ঠিক আছে, any problem? আরো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। কলকাতায় হ্যাঁ বলো। কলকাতায় এরকম অর দিয়ে আরেকবার লিখলেন না? ও আচ্ছা, দু রকম, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, কেস সেনসিটিভ এন্ট্রি হয়ে গেছে ওখানটায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জন্যই করলাম, নাহলে একটা যেটা ক্যাপিটালে লেখা থাকতো সেটা আসতো না। হ্যাঁ। ওকে, सर नेक्स्ट। हाँ बोलो। तो अगर हमें पता नहीं है कि कौन सा लेटर अपर केस है या लोअर केस है, तब उस टाइम कैसे फिर मतलब करेंगे? तो हमें कॉम्बिनेशंस बनाना होगा। अगर ऐसा नहीं है तो एक तो तुम ये बना सकते हो, या तो कोई आदमी मतलब whoever is entering the data, he or she will enter the data in all capital, or he or she may enter the data in this title case, or there is another option, everything is in small. Okay, so we can add another option. Suppose this is also in small. স্যার এখানে না স্যার আপার ফাংশনটা আছে, সব লেটার সবকটা ক্যারেক্টার বড় হাতের করে দেবে। না, সেটা তো তোমার শো করানোর জন্য করে দেবে, সেটা তো কথা না, কিন্তু আমরা তো তাহলে স্যার ওই যে অ্যাকচুয়ালি আমি, স্ট্রিং ম্যাচিং করছি। হ্যাঁ স্যার, তাহলে যদি স্যার আমি মেম্বার অ্যাড্রেস যেটা কলাম নেম লিখেছি হোয়ার মেম্বার অ্যাড্রেস, আমি যদি হুম, স্যার ওই কলাম নেমটাকে আপার করে দিই ফাংশন দিয়ে, তারপর যদি ইকুয়ালস টু কলকাতাটাকে ক্যাপিটাল লেটারে লিখে দিই, সেটা কাজ করবে স্যার? বুঝতে পারলাম না, আরেকবার বলো। কোনখানে? এইখানে এই এই কোয়ারিটাতেই বলছো? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই যে এই মেম্বার অ্যাড্রেসটা লেখা আছে, মেম্বার অ্যাড্রেস ইকুয়ালস টু কলকাতা। এইটা? হ্যাঁ স্যার, এবার স্যার মেম্বার অ্যাড্রেসে কলাম নেমটা আছে আমার এখানে লেখা, অ্যাট্রিবিউটটা স্যার। এইটা বলছো তো, মেম্বার হ্যাঁ অ্যাড্রেস স্যার, ইকুয়ালস টু কলকাতা? হ্যাঁ। হ্যাঁ স্যার, এই মেম্বার অ্যাড্রেস থেকে যদি স্যার আমরা আপার করে দিই,
বুঝতে পারলাম না, মেম্বার অ্যাড্রেসটাকে যদি আপার করে দিই, মানে বুঝতে পারলাম না। ফ্রম মেম্বার হোয়ার আপারে তার মধ্যে ব্র্যাকেটের মধ্যে মেম্বার অ্যাড্রেস ইকুয়ালস টু কলকাতা। হ্যাঁ, কিন্তু তাতে লাভ কি হবে? তাহলে স্যার আমার সবকটা মেম্বার অ্যাড্রেস বড় হাতে চলে আসবে। তারপরে স্যার যদি সেটাকে কলকাতার সাথে কম্পেয়ার করি বড় হাতের কলকাতার সাথে, তাহলে সেটা কলকাতা বড় হাতেরই আসবে। কিন্তু আমাকে তো 3টে কম্বিনেশন লিখতেই হবে। মানে আপনি স্যার এই লাইনটাতে কথা বলুন। তুমি যদি একটাকে আপারও করো, আমার হ্যাঁ তো এই 3টে পসিবিলিটি থেকেই যাচ্ছে। মানে যে এন্ট্রি করবে সে এই 3টে এর বাইরে যাবে না, কারণ মাঝে কোনো লেটার ক্যাপিটাল করে দেবে বলে মনে হয় না, তাই না? তো যে আমি 3টে স্যার বুঝতে পারছি না। করতে পারে, আইদার পুরোটাই ক্যাপিটালে, অথবা পুরোটাই স্মলে, অথবা ফার্স্ট লেটারটা ক্যাপিটালে বাকিগুলো স্মলে, হ্যাঁ তাই না? সেই জন্য আমরা যেহেতু স্ট্রিং ম্যাচিং করবে, আমি 3টে পসিবিলিটি রেখে দিলাম। এবার তুমি টু আপার বলছো, মানে তুমি আপারে কনভার্ট করবে বলছো, সেটা আলাদা কথা, কিন্তু আলটিমেটলি তো 3টে কম্বিনেশন আমাকে চেক করাতেই হবে। হ্যাঁ স্যার, ওটা ওটা করলে স্যার একটা স্টেটমেন্টই হয়ে যেত, একটা অর দিতে হতো না তাহলে আর, যদি স্যার কাজ করতো। सर হুম। तो वो बोल रहा है कि मतलब जितना भी एट्रीब्यूट में मतलब जितना भी स्ट्रिंग है कोलकाता, तो उसको सबको अपर केस कर देगा और उसके बाद उसको अपर केस के साथ मैच करेगा। तब तो मुझे डेटाबेस का डेटा में चेंज करना होगा पहले। না না স্যার, আপনি ওই লাইনটাকে चलिए कॉपी करें सर, এই मैं एक লাইনটাকে। आपको दे रहा हूँ सर, एक टिप्स दे रहा हूँ सर, इसको रन करिए सर चैट पे। अच्छा, ओके। स्क्रीन नहीं आ रहा। हम्म। কলকাতাতে ডবল ইনভার্টেড কমার মধ্যে হয়ে গেছে, সিঙ্গেল হবে। राइट। এটাই বলছিলাম স্যার আপনাকে। हम्म। हम्म। তাহলে যদি স্যার কেউ ভুল করে যদি মাঝখানেও লিখে দেয় কোনোটা বড় হাতে বা ছোট হাতে, हम्म। তাহলে সেটাও हम्म। স্যার ম্যাচ করে যাবে। রাইট, এটা করা যায়। ভেরি গুড, খুবই ভালো লজিক লাগিয়েছে এটা। सर হ্যাঁ। तो ये जो सिंगल इन्वर्टेड कोमा है और डबल इन्वर्टेड, तो ये मतलब कि मेरा जो एसक्यूएल सर्वर है इसमें तो काम करता है सर। अगर एग्जाम हम्म। में आता है तो क्या लिखेंगे सर, मतलब सिंगल लिखेंगे या सिंगल डबल? लिखना सेफ है, क्योंकि सिंगल हर जगह काम करता है। ओके सर। हम्म। স্যার একটা প্রবলেম আসছে স্যার পিএল এসকিউএল এসকিউএল লাইভ সার্ভারে। হ্যাঁ, বলো। স্যার ইনসার্ট ইনটু যখন ভ্যালুস করছি তখন স্যার মাল্টিপল রোজ একসাথে দিলে নিচ্ছে না। নিচ্ছে না মানে, ওখানে কিন্তু দেখায় ওয়ান রো ইনসার্টেড বা ওয়ান রো আপডেটেড, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ে নেয় কিন্তু ও। হ্যাঁ স্যার, এমএস মানে ও এসকিউএল আমার এসকিউএল এরকম প্রবলেম হচ্ছিল, সেই আপনার কলাম নেম লিখতেই হবে, কলাম নেম না লিখলে কিছু নিচ্ছে না, এটা দেখাচ্ছে। না স্যার এখানে একটা এখানে তো সেরকম প্রবলেম হচ্ছে না স্যার। এখানে যদি আমি একটা রো দিই তাহলে নিয়ে নিচ্ছে ওয়ান নো ইনসার্টেড, কিন্তু যদি স্যার আমি মাল্টিপল রো দিই তাহলে স্যার সেটা ইরর দেখিয়ে দিচ্ছে।
नहीं रहता है। আর আমার তাহলে এমএস এসকিউএল ওই যে কলাম নেম না লিখলেও আপনার কলাম নেম বরাবর মানে পরপর লিখে গেলে এমনিতেই ডেটা এন্ট্রি করে নেয় যদি আমি একটাও বাদ না দিই, কিন্তু এখানে কলাম নেম না দিলে কিছুই নিচ্ছে না, কলাম নেম দিতেই হবে। এরকম মাল্টিপল ভার্সনে মাল্টিপল জিনিস আসে তো। ওই জন্য তো আমি মানে একটা অনলাইন প্ল্যাটফর্ম শেয়ার করলাম, যেটা মানে সবাই ফলো করলে একই রকম জিনিস লিখতে পারবে। তুমি যত ভার্সনে যাবে তত ছোটখাটো তফাৎগুলো আসবে, যত ভেরিয়েশনে যাবে। ভাই সেটাও মানে খুব ন্যাচারাল না, মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তো আলাদা আলাদা ভেন্ডাররা বানিয়েছে, ন্যাচারালি তারা তাদের মানে নিজস্ব সিগনেচার ইউজ করবে। Anyway, coming up to the next query. Retrieve the name of books where cost price between 300 and 500. Okay. So now we need the book table. Okay, this is the book table. তো এখানে আমাদের যেটা করতে হবে, we have to find out the name of the books where cost price. Okay, so আমরা দুটো জিনিসকে for our convenience আমরা দুটো জিনিসকে এখানে অ্যাকচুয়ালি প্রিন্ট করিয়ে দিই। সিলেক্ট বুক নেম কমা কস্টটাকেও প্রিন্ট করিয়ে দিই। where আচ্ছা where কস্ট, আচ্ছা কিভাবে লেখা যায়? দুটো ভাবে লেখা যায়। কি কিভাবে লেখা যায় বলো? 300 to तो 500 बिटवीन এর মধ্যে যেটা ভ্যারি করবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা লিখতে পারি বিটুইন কস্ট কস্ট where, এখানে ডাইরেক্ট বিটুইন, where এর পর বিটুইন, so where cost between 300 and 500. রাইট, where cost between আচ্ছা অ্যাড দিও লেখা যাবে। 300 and 500. Keyword where select book name, oh ফর্মটাই দেবানি, select book name cost from books. এফ এফ ফর্মুলাকে এফ দিন হবে না, হ্যাঁ হ্যাঁ, এফ দিন, ফর্মুলাকে এফ করে। ও okay, this is one way. Another,
আর কিভাবে লেখা যায়? আরেকটা স্যার এটা cost greater than equal to 300 and cost less than equal to 500. Right. Where cost greater than equals to 300 and cost ব্যাকেট দিতে হবে। ব্র্যাকেট ব্র্যাকেট তো লাগবে না মনে হয়। স্যার cost একবার দেখে নিচ্ছি, তো মনে হচ্ছে না ব্র্যাকেট লাগবে, না লাগবে না। So this is another way. ঠিক আছে। আচ্ছা, আমি এই যে দুভাবে লিখলাম, মানে অ্যাকচুয়ালি যে দুটো কোয়ারি লিখলাম, দুটো তো কোয়ারি লিখলাম, একটা বিটুইন দিয়ে কোয়ারি লিখলাম এন্ড আর একটা হচ্ছে এন্ড স্টেটমেন্ট দিয়ে, যেটা কোয়ারি এখন যেটা লেখা আছে। Now, এই দুটো কোয়ারি কি সেম? ये दोनों क्वेरी क्या सेम है? रिजल्ट सेम है। हाँ, रिजल्ट सेम है। স্যার तो इन दोनों क्वेरी को हम लोग क्या बोलते हैं एक साथ? जहाँ पे द क्वेरी इज डिफरेंट बट इट इज गिविंग द सेम रिजल्ट, तो उसको हम लोग क्या कह सकते हैं? तो इक्विवेलेंट क्वेरी। Very good. It is known as equivalent query, where these queries are different but it is giving us the same result. So it is known as equivalent query, right? Okay. Let us move to the next one. List the name of the members whose membership type is half yearly. Okay. Name of the member যার membership type হচ্ছে half yearly. So first of all, let us list all the data in member table. Now membership type should be half yearly. So half yearly এখানে যেটা আছে, এটা মাঝে হাইফেন আছে। So we can write it in this way. Select member name, comma, যদি এটা বলেনি তাও আমরা মানে বেটার লাগবে সেই জন্য করে দিচ্ছি। মেম্বার নেম, মেম্বারশিপ টাইপ ফ্রম মেম্বার, where membership type equals to half yearly. So this is the membership type. যাদের মানে যাদের মেম্বারশিপ টাইপ হাফ ইয়ারলি আছে, we are showing those members. আশা করি এটা নিয়ে কোনো ডাউট নেই। Next one is list the members who open their account in the year of 2011. Who opened their account in the year of 2011. So if we go back to the
table or result of the table, and if we check the account open date, it is coming in this format. So how we can write it? আবার একবার আমরা কোয়েরিতে যাচ্ছি, please the name of the members who open their account, name of the members, তাহলে এখানে দুটো আমরা করে নিচ্ছি, শো করিয়ে নিচ্ছি, একটা মেম্বার নেম আর একটা সাপোজ দিস ওয়ান অ্যাকাউন্ট ওপেন ডেটটা করিয়ে নিচ্ছি। from member where কি লিখতে পারি বলো? How we can resolve this query? Sir, Sir, extract year account from open account date. open date. Extract year from account open Hmm? date is equals to 11. Sorry, greater than 11. और ये भी लिख सकते हैं আচ্ছা, सर, अकाउंट যদি ओपन আমি डेट এটা লিখি, बिटवीन अकाउंट ओपन डेट बिटवीन হ্যাঁ বলো। 2011 1 and 2011 12 31. Exactly. Account open date between suppose this is 01 January 11, and ডিসেম্বর কিছু আছে এখানে, December 31, 11, 1st January 2011 to 31st December 2011. Okay. Any doubt? तो एक्सट्रैक्ट करके भी तो लिख सकते हैं। चलो एक्सट्रैक्ट করে লেখা যাক, where extract হ্যাঁ বলো কি লিখবো? सर ईयर फ्रॉम अकाउंट ओपन डेट इक्वल टू 2011। উইদিন ব্র্যাকেট তো? यस सर, तो ब्रैकेट में ईयर फ्रॉम अकाउंट ओपन डेट होगा और ब्रैकेट के बाहर इक्वल टू 2011। রাইট, year from account open date. ঠিক আছে।
तो यहाँ पे ईयर फंक्शन भी यूज कर सकते हैं। শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে। तो ईयर फंक्शन भी यूज कर सकते हैं यहाँ पर। ईयर फंक्शन, ईयर करके कोई यस सर, फंक्शन तो यहाँ पे नहीं है। तो मेरे में काम करता है ऐसे ईयर कर कर। हाँ करता है, लेकिन यहाँ पे कोई ईयर फंक्शन नहीं है। ठीक है, ओके सर। ओके। नेक्स्ट वन, retrieve the penalty amount of the members who has taken the book. Let us see. Okay, who has taken the book? That means against a member a book has been issued. So which book has been issued to which member, that can be found in which table? In issue table, right? Yes, sir. Now let us see, this is the name of the book, and only the name of the book is only available in the book table, right? And you Yes, can sir. see the penalty amount. This attribute is available in which table? It is available in the member table only. So basically we need three informations. First is penalty amount, which is available in book table, then book name, which is available, sorry, penalty amount which is available in member table, then book name which is available in book table, and finally which book is issued to which member, that is available in issue table. So what I want to say here, we have to join three tables, all the three tables that we have created, member, books and issue. All the three tables have to be joined first of all. ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কোন কোন টেবিলকে কেন আমরা জয়েন করব? কারো Yes, sir. ডাউট থাকলে বলো। ওকে, so first of all let us show the result of all tables. Select star from members, select star from books, and finally select star from issue. That is what I want to mean, that penalty amount is available in the member table, then there are book table where book name is available, this book name we are searching for, and finally there is the issue table where which book has been issued to which member, that is listed. So now we have to join three tables. So we can write it in this way, select. Now which fields we need? Retrieve the penalty amount of the members. আচ্ছা চলো পেনাল্টি অ্যামাউন্ট চাইছে, তো আমরা মেম্বার নেমটাকেও দেখিয়ে দিই, কপি মেম্বার নেম কমা penalty amount,
So from all these three tables has to be joined. First table name is member, comma, our second table name is books, and the third table name is issue. Select member name, penalty amount from member, books, issue. So first thing we have to see that between this book table and issue table, what is the common field or attribute? How they have joined? By which attribute? So book number. Book number. Book number. Okay. So where first of all we have to see that for which rows these book numbers are same. That means book dot book dot book number equals to issue dot book number. This is the first criteria, where book dot book number equals to issue dot book number. Next criteria is we have to see what is the common field between this. So we have to find out the member, particular member. So what is the common field between this issue table and member table? That is the member ID, right? Because we have to find out which book has been issued to which member. That is why we need a join between the member table and issue table. So here we have to write member dot, এটাকে পরের লাইনে নিয়ে যাই, member dot member ID equals to issue dot member ID. আচ্ছা, ওয়্যারটা লেখা হয়নি। Where book dot book number equals to issue dot book number and member dot member ID equals to issue dot member ID. So we have written all the things that is required for join. Required to join all these three tables. Now the final thing we have to look after, that is who has taken the book, letter C. So when we are joining the tables, there is a field, book name. So this book name should also be letter C, and book name equals to
book dot book number invalid identify. স্যার বুকস হবে Oh, মনে হয়। sorry, books হবে মনে হয়। Books dot book number. Okay. So let us check Shantanu Sinha, Paresh Sen, Orpita Roy. Shantanu Sinha firstly. এটার member ID 1, then 4 and 8. 148. 148. Let us go to আচ্ছা 148 আর এটা হচ্ছে 101 101 দেওয়া হচ্ছে 1 101 দেওয়া হচ্ছে 4 and 101 দেওয়া হচ্ছে 8 কে ক্লিয়ার কোনো ডাউট থাকলে বলো সবার ক্লিয়ার তো নাহলে আমি আরেকবার বুঝিয়ে দেবো if this query will be clear then there will be no question about the joining জয়েন কেন করতে হয় বা জয়েনে কিভাবে করতে হয় কখন করতে হয় সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে কারণ এখানে তিনটে টেবিল জয়েন করা হয়েছে এবং তার থেকে একটা জিনিস বার করা হয়েছে কারো কোনো ডাউট থাকলে বলো हाँ सर। সবার ক্লিয়ার তো ওকে কারো ডাউট নেই তাহলে let us move to the next one retrieve the number of max book allowed to a member who has issued book on January max book allowed তার মানে এটা মেম্বার টেবিলে পাবো যাকে ইস্যু করা হয়েছে জানুয়ারিতে তাহলে কোন কোন টেবিল জয়েন হবে আগে বলো इशू और বুক मेंबर টেবিল আর মেম্বার টেবিল ইস্যু অ্যান্ড মেম্বার টেবিল এখানে বইয়ের নাম নিয়ে কোনো দরকার নেই সো অনলি উই ক্যান হ্যাঁ বই দরকার নেই স্যার হ্যাঁ তো সিলেক্ট কি কি দেখাতে বলেছে আমাদের রিট্রিভ দ্য নাম্বার অফ ম্যাক্স বুক অ্যালাউড টু এ মেম্বার ম্যাক্স বুক অ্যালাউড সিলেক্ট মেম্বার নেম এখানে পেনাল্টি অ্যামাউন্টের জায়গায় আমরা করে দিচ্ছি ম্যাক্স বুক অ্যালাউড ফ্রম মেম্বার এন্ড বুকস দরকার নেই এটাকে ডিলিট করে দিই ফ্রম মেম্বার এন্ড ইস্যু ওয়্যার এইটা লাগছে না where member.member id equals to issue.issue id and আবার কোয়েরিটা ফিরে যাচ্ছি who has issued দুটো জিনিস বলা হয়েছে না একটাই বলা হয়েছে কন্ডিশন who has issued books on January ওকে তাহলে আবার কি করতে হবে আমরা যেটা এক্সট্রাক্ট করে করেছিলাম সেই জিনিসটা করতে হবে extract মান্থটা এখানে এক্সট্রাক্ট করতে হবে month
from, আচ্ছা আমাদের মান্থ এক্সট্রাক্ট করতে হবে কোথা থেকে, মেম্বার টেবিল থেকে, সরি মেম্বার টেবিলের কোন ফিল্ডটা, না মেম্বার টেবিল তো নয়, এখানে বুকস টেবিলের, বুকস টেবিল নয় ইস্যু টেবিল, সরি ইস্যু ডেট, and extract month from issue date equals to এটা কি জানুয়ারি আসবে না জ্যান আসবে, করে দেখা যাক। নাম্বার আছে তো, তো ফার্স্টের অ্যান্ডটা কাটুন, হোয়ারের পর অ্যান্ড আগে So one and one. Max book allowed from member in issue where, আচ্ছা ইউ একটা था, মেম্বার আইডি, এটা ম্যাচ করবে না তাই তো? মান্থের নাম্বারটা ছিল স্যার। ওয়ান এক্সট্রাক্ট করে, ওয়ান হ্যাঁ স্যার, ওয়ান। নিউমেরিক ওয়ান, হ্যাঁ স্যার। সায়ন্তন সিনহা, অভিরূপ সরকার, সায়ন্তন সিনহা, অভিরূপ সরকার ওয়ান, আর অভিরূপ সরকার টু, ওয়ান এন্ড টু, আচ্ছা ওয়ান এন্ড টু কেই জানুয়ারিতে করা হয়েছে, রাইট, ঠিক আছে, জানুয়ারিতেই ওয়ান আর টুই আছে মেম্বার আইডি। কোনো ডাউট থাকলে বলবে। तो इसमें तो मैक्सिमम निकलना है ना सर। हाँ सीधे तो बोला मैक्स बुक अलाउड टू ए मेंबर। मैक्स बुक अलाउड निकालना था, हाँ ओके सर। क्वेरी दिखाए फिर से, ठीक है। স্যার এখানে স্যার ওই ইয়েতে এই यस আপনার सर। ডেটটাও যদি দিয়ে দিতাম তাহলে ভালো হতো, মানে যদি এখানে আচ্ছা বলেনি, কোয়ারিতে বলেনি, যদি শুধু ম্যাক্স বুক অ্যালাউড বলেছে। তুমি বলছো ডেটটাও দিয়ে দেবে, দিয়ে দিতেই পারি আমরা, ইস্যু ডেটটা তো, ঠিক আছে। হ্যাঁ ওকে, কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। Give the name of the members
who have not issued any books. কি হবে? Yes. हेलो হ্যাঁ, ये बताना है क्या? হুম, तो यहाँ पे ऐसा कर सकते हैं तो जो मेंबर डॉट मेंबर आई डी नॉट इक्वल टू इशू डॉट मेंबर आई डी। আচ্ছা, এখানে এক মিনিট সিচুয়েশনটা দেখে নেওয়া যাক। মেম্বার আইডি 1212458, মানে 12458 এদের ইস্যু করা হয়েছে। আর ইস্যু 12458, তার মানে 3 কে ইস্যু করা হয়নি। ইন দিস ওয়ে কিছু আমরা পাবো। দেখো, আমরা যদি এইভাবে লিখি, select, there is a member id in member table, so we can write select member dot, sorry, select member dot member underscore id from member comma issue select member dot member id from member comma issue। এক মিনিট আমি দেখে নি, মনে হচ্ছে এটা হয়ে যাবে। সিলেক্ট মেম্বার, না, এবার হবে ইস্যু ডট মেম্বার আইডি, ইস্যু ডট মেম্বার আইডি ফ্রম মেম্বার কমা ইস্যু। দেখি এটা রান করে কি দিচ্ছে। Right, it is giving us the desired result. 367 কে আমরা এখানে পাচ্ছি না। দেখো 367 কেউ নেই এখানে। স্যার মাইনাস তো সেখানে মাইনাসটা মানে হচ্ছে গিয়ে একটা সেট থেকে আর একটা সেটকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, মেম্বার ডট মেম্বার আইডির মধ্যে সবকটা আইডি আছে, যেটা আমরা সেট ডিফারেন্স করছিলাম, মনে আছে? থিওরিতে আমরা পড়েছিলাম সেট ডিফারেন্স অপারেশন বলে।
মানে স্যার ইন্টারসেকশন করলে যেটা হয় তার আর যেগুলো বাদ পড়ে যায়, মানে ইন্টারসেকশন করলে যেগুলো বাদ পড়ে যায় মাইনাসে, সেগুলো অ্যাকচুয়ালি আসে। ইন্টারসেকশন করলে যেগুলো বাদ পড়ে যায়, হ্যাঁ, যেগুলো বাদ, রাইট। আচ্ছা আচ্ছা। এটা কি আমরা থিওরিটিক্যালি যখন পড়েছিলাম সেট অপারেশন গুলোর মধ্যে, তখন আমরা পড়েছিলাম সেট ডিফারেন্স বলে। ঠিক আছে, একবার কোয়ারিটা আমরা দেখে নিই কি কি বলছে। কোথায় গেল এটা, গিভ দ্য নেমস অফ দ্য মেম্বার্স। তো বেসিক্যালি আমরা এখানে কিন্তু মেম্বার আইডি পেয়েছি, এটা নেম অফ দ্য মেম্বার বার করতে বলছে। তাহলে আরেকটা কমপ্লেক্স কোয়েরি লিখতে হবে, এটাকে সেকেন্ড লাইনে রেখে সিলেক্ট select member name from member where member ID equals to, করে এখানে পুরো কোয়েরিটা লিখতে হবে। আচ্ছা, একটা কাজ করলে এখানে মাল্টিপল ভ্যালু পেয়ে যাচ্ছে, তাহলে আমি যদি এইখানেই করি, মেম্বার ডট মেম্বার আইডির সঙ্গে যদি আমি নেমটাকে শো করিয়ে দিই, কি দেবে? এটা একটা এরর দিতে পারে, দেখা যাক। স্যার লাস্ট এটা ব্যাকেট থেকে গেছে। দুটো সেট ইকুয়াল নেই। হুম, सर হুম, तो जो पहले वाला क्वेरी था, तो उसमें जो इक्वल टू दिए थे, वेयर मेंबर आईडी इक्वल टू, इसको ये दिए थे, वहाँ पे इक्वल टू बदले इन दे सकते हैं क्या? হুম, ইটস আ গুড আইডিয়া।
তাহলে এটাকে আবার ব্র্যাকেটে ঢুকিয়ে দিই। Select from where member ID copy. Right. सर ये क्वेरी चैट बॉक्स में दे दीजिए। Hmm. Keep the name and category of the books whose cost is not recorded. এরকম আছে নাকি? বইয়ের কস্ট রেকর্ড করা নেই? এরকম তো ভ্যালুই নেই। तो सर कुछ भी नहीं आना चाहिए। হুম। तो कोई वैल्यू नहीं आएगा सर क्वेरी के बाद। राइट। ओके, ठीक है, आज के लिए इतना ही रखते हैं। नेक्स्ट दिन क्या करेंगे, कुछ कॉस्ट ब्लैंक रख के कुछ रो ऐड करेंगे, फिर भी ये क्वेरी सॉल्व करेंगे, ठीक है? ओके। अच्छा, अप टू 20 तुम लोगों को दिया गया है ना असाइनमेंट? अप टू 20 असाइनमेंट अप टू 20। আমরা স্যার আমরা স্যার আজকে যেটা দিয়েছি 12 আজকে 12 না 13 এরকম কিছু দিয়েছি। না, আমি বলছি যে আপ টু 20 তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে না? হ্যাঁ यस सर यस सर। चलिए हाँ यस सर। ওকে, হ্যাঁ স্যার মানে ওখানে ঠিক আছে, তাহলে নেক্সট দিন এখন কিছু লিখো না, আমি নেক্সট দিন বাকিটা করে নেব, ধরো আপ টু 30 আমরা করে নেব। দেন আজকে যতখানি অবধি লিখেছো, সাপোজ আজকে 14 অবধি লিখেছো, 15 to 30 নেক্সট দিনের অ্যাসাইনমেন্টে লিখে দেবে, ঠিক আছে? মানে নেক্সট ক্লাসে তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট আর দিতে হচ্ছে না, আপ টু 14ই এখন পর্যন্ত থাকছে। নেক্সট ক্লাসে আমরা মানে আপ টু 30 অ্যাটলিস্ট কভার করব। তো তখন ওই একদম ডাইরেক্টলি আফটার দ্য ক্লাস, মানে যখন আমরা কভার করে ফেলবো আফটার দ্য ক্লাস, নেক্সট যে উইকটা আসবে তার মধ্যে তোমরা ওই 15 to 30 যা থাকবে সেটাকে একসঙ্গে লিখে দেবে, ঠিক আছে?
क्लियर? मतलब थर्ड असाइनमेंट होगा। वो थर्ड असाइनमेंट होगा। तो मतलब कि जितना अभी हुआ है उसके बाद से 30 तक। जितना अभी हुआ है, मान लो 14 तक हुआ है, तो अभी नेक्स्ट इस टाइम कोई असाइनमेंट तुम लोगों के लिए नहीं है। नेक्स्ट वीक में इस दिन हम लोग 21 तक कवर कर लिया, तो 22 तक, एटलीस्ट 30 तक तो हो ही जाएगा, 30 से ज्यादा भी हो सकता है। मान लो 30 तक हुआ, तो उसके बाद जो वीक आ रहा है, नेक्स्ट वीक, उसके बाद जो वीक आ रहा है, उस वीक के अंदर तुम अप टू 30 जो है, 15 to 30 एक साथ लिख के जमा करना। ओके? ओके सर। दैट मीन्स नेक्स्ट वीक के लिए अभी कोई असाइनमेंट नहीं दिया गया है। কে অ্যাবসেন্ট আছে? ঋতব্রতকে सर দেখতে रोहित, পাচ্ছি। तो रोहित आ नहीं সৌমল্য। पाया सर, उसका करंट नहीं था। হুম। उसने बोला मेरे को फोन पे करंट चला गया है और मोबाइल में चार्ज भी नहीं है। ওকে, সৌমল্য আছে? সৌমল্য আছো? সৌমল্যকে দেখতে পাচ্ছি না তো। না, তোমরা দেখতে পাচ্ছ সৌমল্যকে? নেই বোধহয়। না। ওকে। সুদীপ্ত আছে, শুভদীপ আছো, সায়ন, জয়দীপ, জয়দীপ আছে। জয়দীপ আছো তো? হ্যাঁ, ঠিক আছে, দেখতে পেয়েছি, আছে। স্যার আছে, হ্যাঁ স্যার আছে। অজিত, অজিতকে আজকে দেখতে অজিত পাইনি নেই বোধহয়, স্যার। হ্যাঁ, অজিতকে আজকে দেখতে পাইনি। বিভু আছে, রাজস্বী, রোহিত নেই। লাস্ট দুজন আছে। ওকে, থ্যাংক ইউ। যদি কোনো কোয়ারি না থাকে তাহলে লিভ করতে পারো। ओके सर, थैंक सर यू। হ্যাঁ, तो ये मतलब सिक्वल सर्वे में माइनस नहीं ले रहा है सर, হ্যাঁ, तो माइनस नहीं माइनस नहीं ले ले रहा रहा है। है। अच्छा, सब्सट्रैक्ट? तो और इंटरसेक्ट भी नहीं दे रहा था सर। इंटरसेक्ट तो नहीं, इंटरसेक्ट तो उसका लैंग्वेज नहीं, इंटरसेक्ट तो अलग चीज हो गया। इंटरसेक्ट तो कॉमन जो है उसको लेगा, ये तो कॉमन लेने के बाद जो बाकी रह गया उसको लेगा। तो नहीं, मैं बोल रहा जैसे यूनियन था और इंटरसेक्ट था ना, तो यूनियन ले रहा था लेकिन इंटरसेक्ट नहीं ले रहा था। इंटरसेक्शन
इंटरसेक्शन ले रहा है। देखो ले रहा है। देखो सर। हम्म। तो नहीं ले रहा है सर। तो एक काम करो गूगल में सर्च करके देखो, कमांड फॉर इंटरसेक्शन इन, तुम्हारा जो वेंडर है उसका नाम लिखो। ओके सर, सर चैट बॉक्स में हाँ, दिया है सर। इन क्लास ऑपरेशन इन माई एसक्यूएल। अच्छा, लेट्स एक्सप्लेन either in clause or exist clause। हम्म, तो तुम्हें कॉम्प्लेक्स क्वेरी लिखना होगा। जैसे हम लोगों ने इन करके एक वो जो मेंबर नेम लिया था ना, वैसे करके यस सर। कुछ लिखना होगा। मतलब लॉजिकली इसको सॉल्व करना होगा, बाई कमेंट तुम सॉल्व नहीं कर पाओगे। ओके सर। लेफ्ट जॉइंट यूज करने के लिए कह रहा। हम्म, राइट। ओके, ठीक है, तो स्टॉप कर, मतलब